মন্দিরের পক্ষে কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, কোনো কাগজ নেই, কোনো তথ্য নেই, বরং এই 5 জন বিচারপতি বারবার বলেছেন মসজিদ ভাঙা হয়ে। চাক্ষুষ দৃষ্টিতে তারা মসজিদ দেখেছেন, কিন্তু ভিতরে তাদের অন্য শক্তি কাজ করছিল, বিজেপি আরএসএস এর সমর্থনের কাজ। এটা কিন্তু আমরা ভাবিনি। তারা বিচার করেছেন, বলেছেন ভাবাবেগে বিচার হয়। কারণ কোনো ব্যক্তির বউকে যদি বলি আমার খুব পছন্দ, আমার আবেগ, ওই মেয়েটি আমার চাই, ও আমার বউ ছিল, দুনিয়া তাকে বউ দেবে? কেউ যদি বলে এই ছেলেটি আমার খুব পছন্দ, আমার ছেলে কালো, এটা খুব ফর্সা, এই বিল্ডিংটা আমার, ভাবাবেগ, কেউ দেবে? যদি আজ বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি প্রধানমন্ত্রী, এটা আমার আবেগ, আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে, দেবে কেউ? মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের ভাবাবেগ যদি কোটি কোটি মানুষের কেউ নিয়ে বলে আমাকে দিতে হবে, দেবে কেউ? দেবে না। আপনার ঘরের সম্পত্তি কেউ দেবে? সোনা দানা কেউ দেবে? এখানে কোনো ভাবাবেগ নেই। ভাবাবেগ কোথায়? মসজিদ ভেঙে মন্দির করতে হবে। জন্য কেল্লা ফাটাকারও নিয়েছে আরএসএস বিজেপি। দেখো আমরা কি করলাম। সত্যের জয় আছে, ধৈর্যের জয় আছে। আল্লাহর লাঠিতে শব্দ নেই, কিন্তু আল্লাহর লাঠি সবকিছু ভেঙে দেয়। দের হ্যায় আন্ধের নেই। আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই, জমিয়তের সভাপতি, ভারতবর্ষের উচ্চ পর্যায়ের বুজুর্গ আলিম, সংগঠক, তিনি এক কপি দিয়েছেন বিচারকদের কাছে, এখনো আছে, পুড়িয়ে দেয়নি তারা। এটা হলো মসজিদ। মন্দিরের পক্ষে কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, কোনো কাগজ নেই, কোনো তথ্য নেই, বরং এই 5 জন বিচারপতি বারবার বলেছেন মসজিদ ভাঙা হয়েছে, এফআইআর হয়েছে, মসজিদ জোর করে ভেঙেছে। সবাই দেখেছে বাবরি মসজিদ ছাদের উপরে গম্বুজে ভেঙে কিভাবে ভাঙছে। এটা আমি আশা করি হিন্দু ধর্মের কাজ বলে আমার মনে হয় না, সনাতন ধর্মের কাজ বলে মনে হয় না। উচ্ছৃঙ্খল তারা ইস্যু করে তাকত দেখাতে চাইছে যে আমরা মসজিদ ভেঙে মন্দির করতে পারি। মানে আমাদের দুর্ভাগ্য, মাননীয় বিচারপতিরা বাহ্যিক চাক্ষুষ দৃষ্টিতে তারা মসজিদ দেখেছেন, কিন্তু ভিতরে তাদের অন্য শক্তি কাজ করছিল, বিজেপি আরএসএস এর সমর্থনের কাজ। এটা কিন্তু আমরা ভাবিনি। তারা বিচার করেছেন, বলেছেন ভাবাবেগে বিচার হয়। কারণ কোনো ব্যক্তির বউকে যদি বলি আমার খুব পছন্দ, আমার আবেগ, ওই মেয়েটি আমার চাই, ও আমার বউ ছিল, দুনিয়া তাকে বউ দেবে? কেউ যদি বলে এই ছেলেটি আমার খুব পছন্দ, আমার ছেলে কালো, এটা খুব ফর্সা, এই বিল্ডিংটা আমার, ভাবাবেগ, কেউ দেবে? যদি আজ বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি প্রধানমন্ত্রী, এটা আমার আবেগ, আমাকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে, দেবে কেউ? মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সারা রাজ্যের ভাবাবেগ যদি কোটি কোটি মানুষের কেউ নিয়ে বলে আমাকে দিতে হবে, দেবে কেউ? দেবে না। আপনার ঘরের সম্পত্তি কেউ দেবে? সোনা দানা কেউ দেবে? এখানে কোনো ভাবাবেগ নেই। ভাবাবেগ কোথায়? মসজিদ ভেঙে মন্দির করতে হবে। আমরা রামকে রামচন্দ্র জি বলি, তার কারণ দেওবন্দের রেক্টর হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব তিনি বলেছিলেন রামচন্দ্রকে আমরাও জানি না, হতে পারে তিনি কেউ মহান ব্যক্তি, এই কারণে রামকে না বলে বলো রামচন্দ্র জি।
আমরাও তাকে সম্মান জানিয়ে রামচন্দ্রজি বলছে। রামচন্দ্রজি শিখিয়েছেন মন্দির মসজিদ ভেঙে মন্দির করা, উনি শিখিয়েছেন রামের নামে সওদা করা, যে রামকে বিক্রি করে ভোট করো। উনি শিখিয়েছেন মুসলমানকে আতঙ্কিত করো। উনি শিখিয়েছেন হিন্দু ধর্ম ছাড়া ভিন্ন ধর্মের মানুষ সমর্থন দেবে মসজিদ মন্দিরে। এটা শেখাননি। ধর্ম তো ধর্মই। আজ অত্যন্ত দুঃখের বিষয় এবং মনে করি এটা দুঃখের দিন, আমরা সুবিচার পাইনি। উপরওয়ালা আল্লাহর কাছে আমরা দোয়া চাইব এবং ধৈর্যের সাথে থাকতে বলবো। পরিস্থিতি খুব ভয়াবহ, এতে কোনো সন্দেহ নেই। জোর যার মুলুক তার, আন্ধি নগরী চৌপট রাজ, এটা ভারতবর্ষে চলছে। আমরা পশ্চিম বাংলায় যারাই আছি মিলেমিশে থাকব। একটা মসজিদকে ভেঙে রাম মন্দিরের প্রশ্নে দেশ এগিয়ে যাবে না। দেশের ঋণ রিজার্ভ ব্যাংকে জিজ্ঞাসা করুন কত, কেন্দ্র সরকারের অর্থ বিভাগ বলে দেবে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভারত ঋণী। শুধু কাতার থেকে ভারতের জন্য 40% পেট্রোলিয়াম আসে। আরব জাহানকে বলুন না যে তোমরা একটা মসজিদ দাও, আমরা ভেঙে মন্দির করি, বলুন। আর লিখে বলুন যে আদালতে হাজার হাজার যে বাবরি মসজিদের রায় দিয়েছে ওটা আরবি করুন, করে সৌদি আরব, কাতার, দুবাই বাদশাদের বলুন এই নেন জাজমেন্ট, ওরা বুঝবেন যে জাজমেন্টটা কি হয়েছে। আমরা ওই নিয়ে বিতর্কে যেতে চাই না। মসজিদ ভেঙে মন্দির হয়েছে এটা 100 বার বলবো, করেছেন, কিন্তু এই নিয়ে এত ঢোল পিটানো, মনে হচ্ছে এর আগে করে মন্দির ছিল না, এটাই প্রমাণ হচ্ছে। এত ঢাক ঢোল, বাড়ি বাড়ি এই করতে হবে তাই করতে হবে। হিন্দু ধর্ম কি সংকটে পড়ে গেছে? হিন্দু ধর্ম কি বিপদে পড়ে গেছে? প্রতিটি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে মায়েদের তুলসী তলা, প্রত্যেক বাড়িতে বাড়িতে ঠাকুর, ছোট ছোট মন্দির, সন্ধ্যেবেলায় পুজো অর্চনা করেন তারা। তো কত সংখ্যক, কত কোটি বলবো আমি, করছে। কেউ তার বাধা বিপত্তির এমনও জায়গা আছে মানে 50-20 হাতের আশেপাশে এইদিকে মসজিদ, এদিকে মন্দির আছে ভারতবর্ষে, কোনো সমস্যা সেখানে নেই। আজকে দোয়া করবে আমরা যেন সকলে শান্তিতে থাকতে পারি। দেশের জন্য দোয়া, শান্তির জন্য দোয়া, ভালোবাসার জন্য দোয়া, দেশ যাতে অখণ্ড থাকে তার জন্য দোয়া। আমরা একসাথে থাকতে খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি দুপুরে খাওয়ার সময় বলতেন গোশতের তরকারি আমাকে দেবে না। কেন? আমার খাবার জায়গায় দস্তরখানে অমুসলিম ভাইরা খান, আমি তাদের সামনে মাংসের গোশতের তরকারি খাবো, তারা কষ্ট পাবে। সবজি ডালের তরকারি দেবে, আমি তাদের সাথে বসে খাবো। আদর্শ। লক্ষ লক্ষ মানুষ, মুসলিম অমুসলিম, সেখানে লাইন দিয়ে খাজা বাবার দরবারে যান। কোনো হিংসা দেখেছেন? মন্দির বিরোধী কোনো আন্দোলন দেখেছেন? সেখানে খাবার নিয়ে আসেন বরকতে, যে না বাড়ি নিয়ে যাব। খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি উচ্চ পর্যায়ের বুজুর্গ, দিল্লিতে ঘুমিয়ে আছেন, লাখ লক্ষ মানুষ সেখানে যান। কোন হিংসা দেখেছেন? তার জন্য ঢোল পিটাতে হয়, মিডিয়ার আশ্রয় নিতে হয়। মিডিয়ার আশ্রয় নিয়ে ঢোল পিটিয়ে ধর্মকে টিকিয়ে রাখা যায় না। ধর্মকে টিকিয়ে রাখা যায় ভালোবাসা দিয়ে, ধর্মীয় অনুশাসন দিয়ে, ধর্মীয় আখলাক আচরণ দিয়ে।
জুলুম করে মুসলমানের ব্যাপারে মনে হচ্ছে আজকে যেন কেল্লা ফাটাকারও নিয়েছে আরএসএস বিজেপি। দেখো আমরা কি করলাম। সত্যের জয় আছে, ধৈর্যের জয় আছে। আল্লাহর লাঠিতে শব্দ নেই, কিন্তু আল্লাহর লাঠি সবকিছু ভেঙে দেয়। দের হ্যায় আন্ধের নেই হ্যায়।